চলতি অধিবেশনেই প্রকাশ করা হবে মাধববাড়ি কাণ্ডের ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের রিপোর্ট এবং রাজ্য সরকার এই রিপোর্ট প্রকাশ করে ন্যায় করবে রাজ্যের মানুষের সঙ্গে। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি একথা বলেন। গত ৮ জানুয়ারি নাগরিকত্ব বিল প্রত্যাহার ইস্যুতে নেশুর ডাকা বন্ধ কেন্দ্র করে রক্ত ঝরেছিল জিরানিয়া মহকুমার মাধববাড়িতে। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে হয়েছিল খণ্ডযুদ্ধ, গুলিবিদ্ধ হয়েছিল বেশ কয়েকজন আন্দোলনকারী। এই ঘটনা কেন্দ্র করে পারদ চলেছিল রাজ্য রাজনীতির। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য রাজ্য সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিল। সোমবার বিধানসভা অধিবেশনের 0 আওয়ারে আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মা মাধববাড়ি ইস্যুতে প্রশ্ন করেন। যাদের উপরে গুলি করা হয়েছে তাদেরকে খুমুলু হসপিটালে নিয়ে যাওয়ার পর ওখান থেকে রেফার করে যখন জীবিতে আনা হয়েছিল তখন রাস্তায় আটকে ওদেরকে আবার আক্রমণ করা হয়েছিল। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটাই আবেদন করতে চাই, ওই কেসটা এখন কি অবস্থায় আছে। মানুষ এখন আতঙ্কে আছে। আতঙ্ক হবার একটাই কারণ যে আমরা বিগত দিনে যে ঘটনাগুলি ত্রিপুরা রাজ্যে ঘটে গেছে সেগুলি কোনো বিচার পাইনি। যেমন আমি প্রথম যেদিন আমি বিধানসভাতে আমার বক্তব্য রেখেছিলাম তখন আমি বলেছিলাম যে এসডিএম সুপুরাম দেব বর্মা, শশীমোহন দেব বর্মা, রবি লিটন, পাপাই সাহা, মিনিস্টার বিমল সিনহা 23 আগস্ট 2016 আইপিএফটির যে ত্রিপুরা ল্যান্ডের যে দাবি নিয়ে আগরতলাতে মিছিল করেছিল তখন আমাদের উপরে হামলা করা হয়েছিল। ওটার কোনো কিছু বিচার আমরা এখন পর্যন্ত পাইনি। তাই মানুষ আতঙ্কই আছে যে এবার আইপিএফটি এবং বিজেপি সরকার গঠন করেছে, এখনো কি বিচার পাবো না, এই প্রশ্নটি আছে। বিধায়ক বৃষকেতুর প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, মাধববাড়ি কাণ্ডের ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শেষ। ম্যাজিস্ট্রেট তদন্ত রিপোর্ট জমা করেছে সরকারের কাছে। রিপোর্ট নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। চলতি অধিবেশনেই রাজ্য সরকার এই রিপোর্ট পেশ করবে। আপনারা সবাই অবগত আছেন, রাজ্য সরকার সেটা ম্যাজিস্ট্রেট জাজ দিয়েছে এবং ম্যাজিস্ট্রেট জাজে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার রিপোর্ট হোম মিনিস্ট্রিতে জমা করেছে। হোম মিনিস্ট্রি সেই পরীক্ষা নিরীক্ষা চলছে এবং এই সেশনেই আমি তার স্টেটমেন্ট হাউসে রাখব এবং ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন তিনি এবং তার সরকার রাজ্যের মানুষের সঙ্গে ন্যায় করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।